কাতুকুতু লাগে না, কাতুকুতু দিচ্ছি না, একটু পরে দেব। দেখা হে पहली बार, দেখা है होइला बार, साजन के आंखों में प्यार, सुहागन की आंखों में प्यार। দারুণ লাগছে। পুষ্প, এইভাবে তো হবে না দুলা ভাই, এই মেডিসিনটা দিলে লাগবে। আমার থেকে মেডিসিন তাড়াতাড়ি দাও, করে দাঁড়া, তাড়াতাড়ি দাও। আরে মজার চিংকালি, চিংকাতে গেল আর লোকের চিংকালি। আরে মজার চিংকালি, মানে হাজারে 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 চিংকালি গেল আমার হাতের চিংকালি। আরে মজার চিংকালি, চিংকাতে গেল আমার হাতের চিংকালি। তুমি জন্মগতের ড্রেসে কেন যে বাজান, এই বিয়া করুন যাইতে না, বিয়ার আগে এত চুলকানি হরে না জানি, আরে কত চুলকানি হইব। আমি 4-5টা বিয়ে করেছি, বিয়ে তো আমার কখনো চুলকায় নাই যে। বাজান রে, একটা বিয়ে আপনি করেন না, আর বিয়া করলে আপনি বুঝবেন এই বিয়া কি বিয়া, বিয়ার আগে এত চুলকানি আর চুলকানি করুন যাইতে না। ভাইজান, আরে বিয়ে করে যান। ভাইজান, বিয়ে করে যান। পুষ্প, দুষ্টুমিটা তুই করেছিস? করেছি, বেশ করেছি। কোত্থেকে ধরে নিয়ে আসছে একটা শুটকা ফকির, তার সাথে বিয়ে হবে আমার বান্ধবী অন্তরার। আমার বিয়ে নিয়ে তোমাদের ভাবতে হবে না, টেনশনও করতে হবে না। ঠিক বলেছে। যখন আমি আমার মনের মতো ছেলে পাবো তখনই বিয়ে করব। ওকে, গুড বাই। এই আমি চললাম। অন্তরা, অন্তরা যাস না মা। আকাশ, ওকে ধর। কি হয়েছে ভাই? আরে চুন্নি বাচ্চা চুরি করে পালাচ্ছে। না না ভাই, এটা আমার বাচ্চা, বিশ্বাস করো। এটা তোর বাচ্চা? মার ওকে। ওগো, তুমি আমার স্বামী, এবার মজা টের পাবে। ও, তোর স্বামী? চুন্নির স্বামী মহাচোর। ওই শালাকে মার। আমার জন্য পাত্র আনে, সব মরা ধরা। এরকম হ্যান্ডসাম মক্কেল একটু আনতে পারে না। এই নাও, তোমার ছেলে তুমি সামলাও। আসি দুলা ভাই। What is this? This is the beginning. এই মেয়ে, কতদিন ধরে ব্যবসা করছো? কিসের ব্যবসা? ছেলে ধরা, শিশু পাচার করা। বলো, নলে চাপকে চামড়া তুলে ফেলবো। দেখুন, আমি ছেলে ধরা না, শিশু পাচারও করি না। তাহলে বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছিলে? কেন বললে এটা তোমার সন্তান আর আমি তোমার স্বামী? তাই নাকি স্যার? আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ছোট সাহেব। স্যার, আসলে আপনি একটা জিনিয়াস। পুরা চৌধুরী পরিবার যখন পাত্রী খুঁজতে খুঁজতে হয়রান, যখন পুরা পুলিশ ডিপার্টমেন্টের আবিয়েত্তি মাইয়ারা লিপস্টিক আর সোনো পাউডার গসতে গসতে মুখের চামড়া উঠেই ফেলেছে, তখন কাউরে কিছু না কইয়া বিয়া বউ বাচ্চা ডবল প্রমোশন তেল নুন সারা খুশিতে আমার কলিজা ফাইডে যাইতে আছে। কি করমু স্যার? গান গামু না জান দিমু? শাট আপ স্যার, আপনি গো বাচ্চা মোরে দেন কা? এদারে ও কি মালখানা রাখমু? ইন্সপেক্টর সুফিয়াকে ডাকো, কয়েক ঘা মারলেই সব বলে দেবে। দেখুন, ওই গুন্ডারা এই বাচ্চাটিকে বিক্রি করার চেষ্টা করছিল। আমি যা কিছু করেছি এই বাচ্চা আর আমি ওই গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য করেছি। তাতে যদি আমার অপরাধ হয়ে থাকে, দেন আই এম সরি। আমাকে যেতে দিন।
প্লিজ। স্যার কাম সারছে, এই লইয়া 3 বার মরছে, যেভাবে ফুটুর পাটুর করতে আছে আগে টিকে দেবে নাই। ম্যাডাম গণগণ মতো গা ডায়াবেটিক্স আছে নাই, ঝামেলা বিদায় করেন তো স্যার। ঠিক আছে, ওর ফোন নাম্বার ঠিকানা সব লিখে রাখো। ইয়ে স্যার, বাইরে দাঁড়েন দাঁড়েন, চৌধুরী বাড়ি, নাম ঠিকানা ফোন নাম্বার কোন? না, ওসব বলা যাবে না, কে? কারণ নাম্বার দিলে ঘন ঘন ফোন করবেন, আর না পেলে রাত্রিবেলা গিয়ে জানালা দিয়ে খোঁচাবেন। মোরা জানলাই দে খোসামু, ওয়া কয় কি মোগো খোঁচাখুচি করার অভ্যাস নাই, তেল নুন ছাড়া। চাপকে চামড়া তুলে নেবে। আমাকে চেনো না বাছাধন, এর প্রতিশোধ আমি নেবই। কোথায় কোথায় চৌধুরী সাহেব? আসুন, দেখে যান আপনার বংশের কি পরিণতি। চৌধুরী সাহেব! এই কে তুমি? ভদ্রলোকের বাড়িতে ভেবে চেঁচামেচি করছো কেন? আপনি কে? আরে উনি তো চৌধুরী সাহেব। ও আব্বা, আরে 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 কি করছো? ভুল হয়ে গেছে আব্বা। ওরা এই মেয়ে, কে তুমি? এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি মিসেস চৌধুরী। আরে বলছো কি, উনি তো মিসেস চৌধুরী আমাদের। আম্মা, আম্মা, বিরাট ভুল হয়ে গেছে আম্মা, আগে কোনোদিন দেখিনি তো। কাঁদছো কেন? কাঁদবো না, 3 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। আয় বাবা, এই হচ্ছে আমাদের একমাত্র সন্তান। বুঝলাম, কিন্তু সমস্যাটা কোথায়? এই সন্তান সহ আমাকে বস্তিতে ফেলে রেখেছে, তার বাড়িতে নেয় না। হ্যাঁ, এই তো দেখছি নারী নির্যাতন কেস। ওর নাম ঠিকানা বলো, দেখো আমি ওর কি করি। পারবেন না, পারবেন না, সেও আইনের লোক, অনেক বড় পুলিশ অফিসার। রাখো তোমার পুলিশ, একবার শুধু নামটা বলো। জি, ওনার নাম, ওনার নাম। ওনার করছো কেন? নাম বলো। জি, এসপি জীবন চৌধুরী। কি? কি বললে? জীবন? জীবন তোমার স্বামী? না না, হতে পারে না। জীবন আমাদের না জানিয়ে। কি হলো তোমার? কি হলো? আরে, এই, ডাকতে পারো না। টেলিফোন করো, টেলিফোন করো। আমি কি করলাম? কি হতে কি হয়ে গেল? যেমন করে অ্যাম্বুলেন্স, একটা অ্যাম্বুলেন্স ডাকতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভয়ের কিছু নেই, মাইল্ড স্ট্রোক। ইচ্ছে করলে 2-1 দিন এখানে থাকতে পারেন, চাইলে বাড়ি গিয়েও বিশ্রাম নিতে পারেন। না না ডাক্তার, হাসপাতালে আমি থাকবো না, এখানে রেস্ট হয় না। নার্সিং এর কথা চিন্তা করছেন? আমার বৌমার মতো ভালো নার্স কেউ হয় না, ওর জন্যই সুস্থ হয়ে উঠেছি। মমতা, জীবন আসেনি? না, কাল থেকে ফোনটা বন্ধ। ছেলেটা কোথায় আছে, কি করছে? ডাক্তার সাহেব, স্যারের অবস্থা কেমন? আহা, চিন্তার কিছু নেই, ঘুমের ইনজেকশন দিয়েছি। ওনার মোবাইল ফোনটা বন্ধ আছে, বন্ধই থাক, বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবে। আমি সুস্থ আছি, বরং আমার সেবা যত্ন করতে গিয়ে তুমি তোমার চেহারাটা খারাপ করে ফেলেছ। আমি ভালো আছি বাবা, এই যে আপনার সেবা করতে পারছি এতেই পরম শান্তি। ওই দেখো, তোমার আসল পরিচয় জানা হয়নি। জি বাবা, মানে তোমার বাপ দাদারা জমিদার ছিল কিনা, তোমাদের খানদান কি? দেখো মমতা, আহ বাবা। না না বৌমা, তুমি জানো না, জীবনের কোলে আসার পর থেকে ও আমাকে পর করে দিয়েছে। ছেলে বলতে মা পাগল, আর মা বলতে ছেলে পাগল। তুমি ভালো করে জানো জীবন আমার জান, আমি ওর প্রাণ। ও, আর আমি বুঝি কেউ না? আজ থেকে তোর জায়গা আমার এইখানটায়। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দাও, নইলে আমার ভাইয়ার সামনে পড়লে তোমাকে। আর একটা বাজে কথা বললে থাও স্যার, থাও, মাফ করিয়ে দেন।
কি ব্যাপার? তোমরা পথ আটকেছো কেন? বসের হুকুম। কে তোমাদের বস? ভাইয়া, এ হচ্ছে এসপি জীবন চৌধুরী। সে আমাকে অনেক মারধর করেছে, অনেক টর্চারও করেছে। এসপি কালু আমার একমাত্র ভাই। ওর গায়ে ফুলের আঁচড় লাগলে আমার মাথায় খুন চেপে যায়। এখনো সময় আছে, ওকে ছেড়ে দাও। যদি না ছাড়ি? নমুনা দেখছো, একটা আওয়াজ দেব, হাজার হাজার নারী পুরুষ এসে তোমাকে ঘিরে ধরবে। তখন পালাবার পথ খুঁজে পাবে না। হুকুম করেন বড় ভাই, ওদের রক্তে রাজপথ লাল করে দেই। অর্ডার করে। অস্ত্রের ভয় দেখাও? হ্যাঁ, তোমাদের কাছে কয়টা অস্ত্র আছে? তোমরা মারলে হবে সন্ত্রাসী কার্যকলাপ, আর আমরা মারলে হবে আত্মরক্ষা। আমার ভাইকে ছাড়বে কিনা বলো? না। ছাড়বে না? না। শোনো এসপি, হিংসার পথ হলো ধ্বংসের পথ, আর সমঝোতার পথ হলো শান্তির পথ। কত টাকা চাও? প্লট। তোর ওই হাত কেটে আমি কুকুর দিয়ে খাওয়াবো, দিয়ে খাওয়াবো। বুড়া বলে গেলাম। এই কালু সর্দার, আর একটা বাজে কথা বললে তুই সহ সব কটাকে লাশ বানিয়ে মর্গে পাঠিয়ে দেব। তোমার ভাইকে কোর্টে নিয়ে যাচ্ছি, পারলে ছাড়িয়ে নাও। যাও। বেশি দিন আটকে রাখতে পারবো না। এসপি, তুমি লালু সর্দারকে চেনো না। এই হাত দিয়ে কত নেতা মন্ত্রী বানালাম, আর কোর্ট কাছারি। মা, এই যে মা। আরে রাগ করেছো? তুই আমাকে মা বলে ডাকবি না। তাহলে বাবাকে একটা বিয়ে করিয়ে দাও, তাকেই মা বলে ডাকবো। ব্যথা পাওনি তো মা? এই মধুর আঘাত মা ছাড়া কার হাতে ভালো লাগে বলো? তাহলে এই দুদিন মাকে ভুলে থাকলি কি করে? জানিস না, তোকে এক নজর না দেখলে আমার খুব কষ্ট হয়। তোমাকে না দেখলে আমারও খুব কষ্ট হয়। তাহলে ফোন করে খবর নিসনি কেন? সরি সরি সরি। বাড়িতে এত বড় একটা অঘটন ঘটে গেল। কি হয়েছে? তোর বাবা হার্ট অ্যাটাক করে মরতে বসেছিল। বলো কি? কেন? তোর জন্যে। আমার জন্যে? বাবা কোথায়? ওই যে। বাবা, বাবা, কি হয়েছে তোমার? কে তোর বাবা? তুমি আমার সন্তান, এই কথা ভাবতে লজ্জায় ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করছে। কিন্তু কেন? আমি কি করেছি? তুই কাউকে কিছু না জেনে এমন একটা কাজ করতে পারলি? আরে বাবা, আমি যে কি করেছি তাই তো জানতে পারলাম। আমাদের কাউকে না জানি তুই গোপনে বিয়ে করেছিস। তোর বউ আছে, বাচ্চা আছে। মিথ্যে কথা। আমি কোনো বিয়েও করিনি, আমার কোনো বউ বাচ্চাও নেই। রহিম, যে মেয়ে আর বাচ্চাটাকে নিয়ে এসো। জি আচ্ছা। কি বলে? চৌধুরী, চৌধুরী, মেয়ে কোথায়? নেই, বাচ্চাটা নিয়ে চলে গেছে। কি বলছো? এবার তো বিশ্বাস হলো যে আমি মিথ্যে কথা বলিনি। আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ? ওই মেয়েটিকে যেখান থেকে পারো যেভাবে পারো খুঁজে বের করে আনবে। আমি ওর মুখ থেকে সব কথা শুনবো। যাও। অন্তরা, তুই আমাকে কি মনে করিস? আমি কি তোদের বাবা হয়ে অন্যায় করেছি? এই যে তুই মাঝে মাঝে পাগলামি করিস, বাড়ি ছেড়ে চলে যাস, সেটা কি ভালো? লোকে কি বলে? বাবা, লোকের কথা শুনবো না, ওর কথাও মানবো না। বিয়ে এবার ওকে দেবই। আকাশ, আমার বিয়ে নিয়ে তোমাদের ভাবতে হবে না, আর কোনো টেনশন করতে হবে না। আমাকে বিয়ে দিয়ে সুখী দেখতে চাও তো? মনে হয় আমি আমার সুখের ঠিকানা পেয়েছি। ঠিকানা দাও, ফোন নাম্বারটা বলো। কার? কয়াদি আসামি না প্রেমিকার? অন্তরার। ও, ওই যে যার পোলা ঘন ঘন মোটে, ডায়াবেটিক্সের রোগী, তেল নুন সারা। ইউ শাট আপ। নাম্বার ঠিকানাটা বলো। নাই টেলিফোন, নাই রে পিওন, নাই রে টেলিগ্রাম। বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম? ঠিকানাও দেয় নাই, ফোন নাম্বার দেয় না, তেল নুন সারা। কেন? কয়
ফোন নাম্বার দিলে ঘন ঘন ফোন করবেন, না পাইলে রাইতের বেলা জানলাই দিয়ে খোসাইবেন। কই তো স্যার, মগু খোসানোর অভ্যাস আছে? কাবিরা, কাবিরা, তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। তোর গায়ে ফুলের আঁচল লাগলে আমার রক্তে আগুন লেগে যায়। আমার রক্ত টকবক করছে। হুকুম করো ভাইয়া, ওই এসপি জীবনের লাশ আমি কুকুর দিয়ে খাওয়াবো। তুই বহুদিন জানতে চেয়েছিস আমার এই হাতটা কাটা কেন, পাটা ল্যাংড়া কেন। আমি বলিনি। কেন কেন বলনি ভাইয়া? আমি তোমার একমাত্র ভাই। বলো, কে তোমার হাত কেটেছে, কে তোমার পায়ে গুলি করেছে? আমি ওর হাত কাটবো, পা কাটবো, ওর মুন্ডু কেটে ফুটবল খেলবো, ফুটবল। সময় এসেছে খেলা শুরু করার। আমার প্রথম টার্গেট মিস্টার খান। What happened, officer? এক্সকিউজ মি, আই এম এসপি জীবন চৌধুরী। আপনার ব্রিফকেসটা একটু চেক করবো প্লিজ। কেন? আমাদের কাছে ইনফরমেশন আছে। প্লিজ স্যার। Oh, sure. আপনার ব্রিফকেসটা একটু চেক করবো প্লিজ। কেন? আমাদের কাছে ইনফরমেশন আছে। প্লিজ স্যার। Oh, sure. ব্রিফকেসটা খুলুন। What is this? এগুলো নিষিদ্ধ মাদক দ্রব্য। কিন্তু এগুলো আমার বিক্রি হলো কি করে? সে কথা কোর্টে গিয়ে বলবেন। আপাতত থানায় চলুন। হ্যাঁ? আসুন। এই অফিসার, চিৎকার করবেন না। ফটেক। স্যার। ব্রিফকেসটা মালখানায় রেখে দাও। ইয়েস স্যার। তুমি জানো না অফিসার, আমি ব্যারিস্টার আলী আমজাদ খান। নাম আর পোশাক দিয়ে মানুষের আসল পরিচয় জানা যায় না। মানুষ চেনা যায় তার কর্মে আর স্বভাবে। সত্য কোনোদিন গোপন থাকে না। এই ছবি তোলো। কাজ করার সময় মনে আসিল না, এখন লজ্জায় মুখ ডাকেন কেন? Shut up! আমি নির্দোষ। সেটা কোর্ট ডিসাইড করবে। অফিসার, অর্ডার, অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করা হোক। মহামান্য আদালত, আপনি জানেন আমি একজন ব্যারিস্টার, তাই আমার কেস আমি নিজেই প্রসিকিউট করতে চাই। Yes, Mr. Khan, you can proceed. মহামান্য আদালত, আমার বিরুদ্ধে যে অবৈধ মাদকদ্রব্য রাখার অভিযোগ আনা হয়েছে তা মিথ্যে। এসপি জীবন চৌধুরী, স্যার। এই ব্যাপারে আপনার কিছু বলার থাকলে সাক্ষীর কাঠগড়ায় এসে বলুন। থ্যাংক ইউ স্যার। মাননীয় আদালত, গোপন সংবাদের ভিত্তিতে এই ব্রিফকেস সহ আমি ব্যারিস্টার খানকে গ্রেফতার করি। এই ব্রিফকেসে আপনি কি পেয়েছেন? নিষিদ্ধ মাদক দ্রব্য। দেখুন তো, এই ব্রিফকেসটা আপনার কিনা? হ্যাঁ, এটা আমার ব্রিফকেস। এটার ভেতরে কি আছে? দুটো কেসের ফাইল, কিছু কাগজপত্র ইত্যাদি। খোলো। আপনি যে বলছেন ব্রিফকেসে নিষিদ্ধ মাদক দ্রব্য আছে, তাকে আপনি স্বচক্ষে দেখেছেন? ইয়েস মাননীয় আদালত, আমি স্বচক্ষে দেখেছি। কিন্তু এই ব্রিফকেসে তো সব কিচ্ছু নেই। ব্যারিস্টার খান যা যা বলেছে তাই আছে। মাননীয় আদালত, আমি কি জানতে পারি কেন আমাকে মিথ্যে অপবাদ দিয়ে অ্যারেস্ট করে থানা হাজতে রাখা হলো? আমি গত 20-22 বছর ধরে এই কোর্টে সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত আছি, কিন্তু আজ দেশ সমাজ আমার সম্পর্কে কি জানলো? আমি কোন মুখে আমার ছেলে মেয়েদের সামনে গিয়ে দাঁড়াবো? বলতে পারেন আমার কি অপরাধ? মিস্টার খান, এই কোর্ট আপনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে এবং সেই সঙ্গে এসপি জীবন চৌধুরীকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে
যেন ভবিষ্যতে তথ্য প্রমাণ ছাড়া ভিত্তিহীন কেস দিয়ে কাউকে অসম্মান বা হয়রানি যেন না করে। কোর্ট ইজ অ্যাডজার্ন টুডে। ভাইয়া এটা তোমার মাথা না, আণবিক চেম্বার। ব্রাউন সুগার বিক্রি করে কয়েক কোটি টাকা পেলাম আমরা, আর জেল কাটলো কে? ব্যারিস্টার খান। মান সম্মান গেল কার? জাস্টিস চৌধুরীর। কেস ধরে অপমানিত হলো কে? এসপি জীবন চৌধুরী। ওই এসপির সাথে দুশ্মনী করে অবৈধ ব্যবসা করা যাবে না। শত্রুকে মারতে হলে তার সাথে আগে বন্ধুত্ব করতে হয়। হ্যাঁ ভাইয়া, এসআই ফটিক এসপি জীবনের অত্যন্ত কাছের লোক। ফটিকের বোন ব্যারিস্টারের ছেলে আকাশকে ভালোবাসে। আমি কাটা দিয়ে কাটা তুলতে চাই। আকাশ, কে আপনি? নাম আমার কালু, ব্রেনটা খুব চালু, দিনে দুপুরে নষ্টামি। ছাড়ুন, ওকে ছেড়ে দিন প্লিজ, ওকে মারবেন না। কি করতেছো? আমার আমি কিন্তু পুলিশ হলো। কি করছিস? আমি কিন্তু পুলিশ। মানুষ চিনিস না? কার গায়ে হাত তুলেছিস? একজন সৎ দায়িত্ববান পুলিশ অফিসার যেমন উনি, তার চেয়েও বেশি ওনার বস, আর সেই লোকের গায়ে হাত তুলেছিস? মাপচা মাপচা সমস্ত মাফ করে দেন। সরি। মেয়েটিকে আমার একমাত্র আদরের বোন বৃষ্টি। বাবা, দেখতে কি মিষ্টি। যদি এমনি একটা বোন আমাদের থাকতো, ওর মতো রাজপুত্রের সাথে বিয়ে দিতাম। আরে ওই তো বৃষ্টির ভালোবাসা, আকাশ, ব্যারিস্টার খানের একমাত্র ছেলে। খান, তুমি ওকে ভালোবাসো? জি। ওকে ভালোবাসো। এই, তুমি ওকে ভালোবাসো? জি। আমি আজ থেকে আমি তোমাদের বড় ভাই। যে কোনো প্রয়োজনে আমার কাছে চলে আসবে। আমার টাকা আছে, আমার বোন নেই। তোমার বোন আছে, টাকা নেই। আজ থেকে তোমার বোনটাকে আমাকে দিয়ে দাও, আমি ধুমধাম করে ওদের দুজনের বিয়ে দিয়ে দেবো। শুধু আমাদের দিকে একটু খেয়াল রাখবে, এসপি জীবন যেন আমাদেরকে ডিস্টার্ব না করে। ডাক্তার! 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 কি হয়েছে? ওর গুলি লেগেছে, প্লিজ। মাই গড, এ তো পুলিশ কেস। ডোন্ট ওয়ারি, আমি একজন পুলিশ অফিসার। ওকে, না ওটিতে নিয়ে চলুন, কুইক। ডাক্তার, কি অবস্থা? রক্ত লাগবে, রক্তের গ্রুপ ও নেগেটিভ। এই রক্ত আমাদের কাছে নেই। আমার রক্ত ও নেগেটিভ। আপনি রক্ত দেবেন? ইয়েস। গুড, আসুন। শোন, এখানে থাকাটা নিরাপদ নয়, এখান থেকে কেটে পড়ি। যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারি। জি স্যার, এটাকে থানায় নিয়ে যাও। স্যার, থানায় নিয়ে গিয়ে তোর $5 দেবো। রিল্যাক্স, রিল্যাক্স।
ওয়েট ওয়েট, মানে আমি আগে কখনো। আপনি একটু বাইরে যান, ইনজেকশন দিতে হবে। কেন? সিরাপ, ট্যাবলেট, ক্যাপসুল এগুলো নেই? ইনজেকশন দিলে ব্যথা পাবে না? আরে ভাই, আপনি আমি কেউ ডাক্তার না, ভালো হতে হলে ইনজেকশন দিতে হবে। দিন। ইস, এখন যান। জানি না আমি কিভাবে তোমার ঋণ শোধ করব। এই ঘা শুকিয়ে যাবে, দাগও মিলিয়ে যাবে, কিন্তু আপনার রক্তের ঋণ। তার চেয়ে বেশি আমি ঋণী। যদি গুলিটা বুকে লাগতো। কি হতো? মারা যেতাম। আমাকে একা রেখে? অন্তরা, এর নাম যদি প্রেম ভালোবাসা হয়, তাহলে আমি বলবো আমার প্রেম আকাশের চেয়ে উত্তর, সাগরের চেয়েও গভীর। এই প্রেম স্বর্গের মতো সুন্দর। জীবন, তুই আমাকে কি মনে করিস? তোর মা হয়ে কি আমি কোনো অন্যায় করেছি? তুই ভালো করেই জানিস তোকে এক নজর না দেখলে তোমার দম বন্ধ হয়ে আসে, এই তো। আর সেজন্যই তোমার অক্সিজেন সঙ্গে নিয়ে এসেছে। থামাও। এই মেয়ে, সেদিন এসে কেঁদে কেঁদে বললে তুমি এই বাড়ির বউ, জীবন তোমার স্বামী। তোমার কথা শুনে আমার হার্ট অ্যাটাক করেছিল। তুমি ক্লিনিকে না নিয়ে গেলে হয়তো আমি মরেই যেতাম। তোমার সেবায় মুগ্ধ হয়ে নিজের মেয়েগুলি বুকে টেনে নিয়েছিলাম, আর তুমি? বলো, এ তোমার স্বামী? জি না। তাহলে বাচ্চা? জি, ওই বাচ্চা আমার না। তাহলে মিথ্যে পরিচয় দিয়ে সেদিন এই বাড়িতে ঢুকেছিলে কেন? কয়েকজন সন্ত্রাসী ওই বাচ্চাটাকে বিক্রি করার চেষ্টা করছিল। আমি বাচ্চার মা সেজে উদ্ধার করতে গেলে বিপদে পড়ি। ইনি এসে আমাদের বাঁচান। ওনাকে স্বামী বলে পরিচয় দিলে আমাকে থানায় নিয়ে অপমান করেন। প্রতিশোধ নেওয়ার জন্যই আমি বাড়িতে আসি। আমার কথা শুনে আপনার হার্ট অ্যাটাক হবে আমি ভাবতেই পারিনি। যে কটা দিন এখানে ছিলাম, আপনাদের স্নেহ মমতায় আমি কৃতজ্ঞ। যদি আমি ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। আসি। দাঁড়াও অন্তরা। বাবা, কয়েকজন ক্রিমিনাল আমাকে গুলি করতে গেলে আমাকে বাঁচাতে গিয়ে ও গুলিবিদ্ধ হয়। গত 2 দিন ওকে নিয়ে হাসপাতালে ছিলাম। আসি। শোনাও, জি। তোমার বাড়িতে আর কি আছেন? এক ভাই আর বাবা। তোমার বাবার নাম কি? ব্যারিস্টার আলী আমজাদ খান। ব্যারিস্টার খান? হ্যালো, ব্যারিস্টার খান বলছি। আমি জাস্টিস চৌধুরী বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মেয়ে অন্তরাকে 2 দিন ধরে খুঁজে পাচ্ছে না? আপনি জলদি আমার বাড়িতে আসুন। হ্যাঁ জি, আমি এক্ষুনি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। এখানে কি হয়েছে? গুলি লেগেছিল। গুলি? বাড়ি চল। যান। এই ছেলেটিকে আপনি চেনেন? হ্যাঁ, খুব ভালো করেই চিনি। হ্যাঁ, আমার ছেলেকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে আপনার মেয়ে গুলিবিদ্ধ হয়েছে। উনি রক্ত না দিলে হয়তো আমি মারাই যেতাম।
এর আগে 2-3 দিন আপনার মেয়ে নিখোঁজ ছিল, সে আমার এখানেও ছিল। আপনার এখানে? হ্যাঁ, এই মেয়ে মিথ্যে পুত্রবধূ সেজে অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাকে সুস্থ করে তুলেছে। আজ আর ওকে যেতে দেবো না, ওকে আমার জীবনের বউ করে রেখে দেবো। না, এ বিয়ে হবে না। কেন জাস্টিস চৌধুরী, আপনার মনে পড়ে আজ থেকে প্রায় 25-26 বছর আগে আপনার কোর্টে আপনার স্ত্রীকে নিয়ে একটি মামলা হয়েছে। লালু সর্দারের বিরুদ্ধে আপনার কি অভিযোগ? লালু সর্দার একজন স্মাগলার, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী। গেট আউট ব্লাডি বাস্টার্ড। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করব। এখানে কোটি টাকার মাল আছে, দুজনে বিয়ে শাদী করে সুখে শান্তিতে ঘর করব। লোক জড়ো করবো, তোকে পুলিশে দেবো। লোক জড়ো করবি? পুলিশ ডাকবি? ছাড়, 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 ছেড়ে দে। পাগলার। কি ব্যাপার? কি হয়েছে? ওই লোকটা আমাকে মেরে ফেলতে চায়, আমাকে বাঁচান। ওই সর, তাহলে তোকে শুধু মেরে ফেলবো। সর। আত্মরক্ষার জন্য আমি তার হাঁটুতে গুলি করতে বাধ্য হয়েছিলাম। লালু সর্দার, আসলে আপনি একজন স্মাগলার, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী। এদের সম্পর্কে আপনি সম্পূর্ণ মিথ্যে কথা বলেছিলেন। আমি আপনাকে ছেড়ে দিলাম। মাননীয় আদালত, আমি এই খারাপ লোকটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ওই ব্যারিস্টার, আমার টাকা খেয়ে তুই আমার বিরুদ্ধে ওকালতি করছিস? টের পাবি, টের পাবি। ওয়ার্ডার, ওয়ার্ডার, সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি লালু সর্দারকে মাদক দ্রব্য রাখার অপরাধে মমতা ও একজন বিচারপতিকে গুলি করে খুন করার চেষ্টা করে অ্যাটেম্পট টু মার্ডার 307 ধারা মোতাবেক আসামি লালু সর্দারকে 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এর রায় আমি মানি না, মানি না। এই অন্যায়, অবিচার। আমি মমতাকে ভালোবাসি, আমি মমতাকে ভালোবাসি, আমি মমতাকে সারা জীবন ভালোবেসে যাবো, সারা জীবন। লালু সর্দারের সাথে আপনার আপত্তিকর কোনো সম্পর্ক ছিল কিনা? ব্যারিস্টার খান, সংযত হয়ে কথা বলুন। আমার মাকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু বরদাস্ত করবো না। চিৎকার করো না। তোমাকে চিন্তা আমার বাকি নেই। তুমি আমাকে মিথ্যে অপবাদ দিয়ে জেলে ঢুকিয়েছিলে। তুমি সমাজের কাছে, ছেলে মেয়ের কাছে হেয় প্রতিপন্ন করেছো। তুমি তো এই মায়েরই সন্তান, যিনি যৌবনকালে একজন মানুষের হাত কেটে পালিয়ে এসেছিল। মিস্টার খান, আমার মা সম্পর্কে একটা বাজে কথা বললে। জীবন, তোমার এত বড় সাহস! তুমি আমার সামনে আমার বাবাকে গুলি করে মারতে চাও? সাহস থাকে তো আমাকে মারো। জীবন, মারো, মারো বাবা, আরো মারো। প্রয়োজন আমাকে গুলি করে মেরে ফেলো, কিন্তু তুমি তো ভালো করে জানো আমার মায়ের কোনো অপমান আমি সহ্য করতে পারি না। তুমি তোমার মার অপমান সহ্য করতে পারো না, কিন্তু আমার সামনে আমার বাবাকে অপমান করো, তাতে আমার কষ্ট হয় না? তোমাকে বাঁচাতে গিয়ে আমি গুলিবিদ্ধ হয়েছি, তার প্রতিদান তুমি আমাকে এইভাবে দিলে? মা, মিস্টার খান, আমার বাড়িতে আজ যে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল, এই জন্য আই এম সরি। সরি? সরি বলে সব সমস্যার সমাধান করা যায় না। তুমি জজ, আপনি ব্যারিস্টার, উনি এসপি। আমি জজ ব্যারিস্টার না, আমি গরিব মূর্খ চাকর। তবে এইটুকু বুঝি, পিতা মাতার কাছে সন্তানের সুখই বড় সুখ। ওরা দুজন দুজনকে ভালোবাসে। ওদের চোখের পানি দেখে আপনাদের মনকে একটু গলে না? আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের ভুল বোঝাবুঝির কারণে ওদের নিষ্পাপ ফুলের মতো দুটি জীবন নষ্ট করে দেবেন না, দেবেন না।
এই বুঝি তোর সেই সুখের ঠিকানা? যদি আমার কথায় আপনি কোনো দুঃখ পেয়ে থাকেন, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমার বড় আদরের মেয়ে, আমি আপনার হাতে তুলে দিলাম। আজ থেকে আমার জীবনকে তোমার হাতে তুলে দিলাম। জীবন আমার জান, আমি ওর প্রাণ। ওর কোনো দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না। যদি কোনো কারণে ওর চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে, তাহলে আমি খুন করতে দ্বিধা করবো না। মমতা, বাসর ঘরে এসব বলতে নেই। তুমি কিছু মনে করো না মা, তোমরা বিশ্রাম নাও। চলো, আরে চলো তো। কি এখন কি করবো? কাপড় চাপড় চেঞ্জ করো। তারপর 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 সবাই যা করে আমরা তাই করবো। খা খা সব। ও আমি না খালা রহিম দাদু, সারা জীবন দেখেছি অবুঝ শিশুরা মায়ের হাতে দুধ খায়। এত বড় ঢিঙ্গি বুড়ো খোকা এখনো মায়ের হাতে দুধ খায়, লজ্জাও করে না। একটু নিচু হাতে খোকা বাবু, মুখটা মুছে দিই। এটা আমার স্ত্রীর আচল, আর এটা আমার মায়ের আচল। এই আরে এত বড় হয়েছো, মা হাতে দুধ খেতে লজ্জা করে না? না, মায়ের হাতের এক গ্লাস দুধ খেলে সারাদিন আমার ক্ষুধা তৃষ্ণা লাগে না। মা আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিলে পৃথিবীর কোনো বালা মুসিবত আমাকে স্পর্শ করতে পারে না। আমার আগে যদি মা দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে মাকে আমার বুকের মাঝে কবর দিয়ে রাখবো। তাহলে আমি কি করবো আম্মা এই বুড়ো খোকাকে নিয়ে? আমি বিয়া করবো। আমি বিয়ে করব। পুষ্পকে বিয়ে করবে? কি দেবে? সাথে করিয়াই আনছি সোনো পাউডার, আলতা সাবান, রঙিন ফিতা, কানের দুল, একেবারে খাঁটি দেশি মাল। আরে রাখো তোমার দেশি। এই মামা, এখানে যা আছে সব বিদেশি। তোর সবগুলোর দাম 350 টাকা, আমার একটার দাম 3500 টাকা। আর কি এনেছিস? শাড়ি আনছি, দেশি তাঁতের শাড়ি, হাফ ব্লাউজ সহ। হ্যাঁ, তেল নুন ছাড়া। কত টাকা? 750 টাকা। যেমন পাই তেমন জমিন। দেখো কি বলে কমিন। এই দেখো জান, বিদেশি কাতান। দাম শুনলে খুশি তো হবে খান খান। সোনার গহনা আনছো কয় খান? 125 ভরি। পা থেকে মাথা পর্যন্ত লাগে যত খান। আরো দেবো বাড়ি 3 খান, দাসী 5 খান। তুমি কি দিবা ফটিক চাল? তুমি ফটকা বাসুরা কারবারি, আমার নাই অবৈধ ধন। বিয়া করিয়া পুষ্পরে দেবো আমার জানার পরান। কাচকালা দিবা। আম্মা জান, আব্বা জান, আপনারা বিয়া করে দিতে চান? জানো হরান, আমরা বাপ বেটা দুই ভাই লাইনে আসছিলাম যে। আপনারা 4 জন, কিন্তু আমি তো একজন। তবে ভালোবাসার পরীক্ষা হবে। আর আপনারা 4 জনই আমাকে বিয়ে করতে চান এবং দিতে চান জান ও প্রাণ। তাহলে এক কাজ করি। কি কাজ? আপনারা সবাই চোখ বন্ধ করেন। চোখ বন্ধ? আমি না বলা পর্যন্ত কেউ কিন্তু চোখ তুমি না, কেউ কিন্তু চোখ খুলবে না।
ঠিক আছে? কেউ কিন্তু চোখ খুলবে না, তাহলে কিন্তু হবে না। কতক্ষণ? বলো। কোথায় গেল? বাজান এইবারও আর বিয়া গান হলো না, আর কোয়ালে বিয়া নাই। কোনো দুঃখ করবে না, তবে আমি তোমাকে না পথে পথে নিয়ে ঘুরে তোমাকে আমি বিয়ে দিয়েই ছাড়বো। আমার সঙ্গে চালাকি, বিয়ে করা। আমার বাবার সাথে দেখা করে আমাদের বিয়ের ব্যাপারে ফাইনাল কথা বলবো, ওকে? পুলিশ? অন্তরা, জাস্ট এ মিনিট। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। পালিয়ে তুমি বাঁচতে পারবে না। চলো। নিশ্চয়ই ক্রিমিনাল ধরতে গিয়েছিল। হ্যাঁ, একটা মার্ডার কেসের আসামি ধরতে গিয়েছিলাম, পালিয়ে গেল। থাকো তোমার ক্রিমিনাল নিয়ে, বুঝছো? আরে ভালো লাগে। অন্তরা, আরে অন্তরা শোনো। আর কখনো কোনোদিন আমার কথা শোনো, তোমার সাথে please, কথা অন্তরা। যাব না। বাবা, কি রে, কি হয়েছে? দেখেন তো মা, কোথায় একটু মন খুলে ঘুরবো ফিরবো তা না, যেখানে যাই সেখানে শুধু ক্রিমিনাল খুঁজে বেড়ায়। যেমন আপনার কপাল তেমনি আমার কপাল। আহা নাথ বউ, তোমার সঙ্গে বৌমাকে জড়াচ্ছ কেন? বলছি দাদু, বলছি, এদিকে আসুন। হ্যাঁ। এই মুহূর্তে আপনি বিচারপতি রহিমউদ্দিন বিশ্বাস, আম্মা এদিকে আসুন। আরে, আর আমার শ্বশুর আব্বা জাস্টিস চৌধুরী। ঘরে থাকলে মোটা মোটা বই পড়েন, আর কোর্টে গেলে অর্ডার অর্ডার অর্ডার। আর আমার বাবা ব্যারিস্টার আলী আমজাদ খান, কোর্টে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, মহামান্য আদালত, এই যে দেখছেন কাঠগড়ায় দাঁড়ানো মিসেস মমতা চৌধুরী, আমার মেয়ের শাশুড়ি, ঠান্ডা মাথায় আমার মেয়েকে খুন করে এখন মিটমিট করে হাসছেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে দেখছেন এসপি জীবন চৌধুরী, অপরাধী পেলে ধরে বলে, বল আর চুরি করবি, বল আর মিথ্যে কথা বলবি, এই বল, আরে বল আর চুরি করবি, বল, এই বল, অর্ডার। কোর্ট আজকের মতো এখানে মুলতবি ঘোষণা করা হলো। টেবিলে খানা দেওয়া হয়েছে, সবাই খেতে এসো। চলুন। তোর বস, আমি তো ফোনটা ধরি। খিদে আমার। এই, হাত মুখ ধুয়ে এসো। আচ্ছা, বাঘ সিংহ এরা এত বড় বড় হরিণ মহিষ ধরে খায়, ওরা কখন হাত মুখ ধোয়? তুমি বাঘও না, সিংহ না, তুমি আমার পোষা বিড়াল, আই মিন গৃহপালিত স্বামী, বুঝেছো? বুঝেছি, চলো খেতে বসি। এই চেয়ারটাতে বসবে না, এটা আমার মার চেয়ার। মা ছাড়া এই চেয়ারটাতে কেউ বসে না, ইভেন আমার বাবাও না। ওই চেয়ারে বসো, বসো। ওয়াও, কি সুন্দর। আজকে থেকে আমি প্লেটে ভাত খাবো আর এই গ্লাসে পানি খাবো। না না, এটা মার প্লেট, এই প্লেটে মা খানা খায়, এই গ্লাসে মা পানি খায়। খবরদার, এগুলো কখনো স্পর্শ করবে না। এটা মার চেয়ার, এখানে বসা যাবে না। এটা মার প্লেট, এটা ধরা যাবে না। এটা মার গ্লাস, এটা স্পর্শ করা যাবে না। একদিন বলবে এই বাড়িটা মার, এখানে থাকাও যাবে না। সবই যদি মার হয়, তাহলে মাকে নিয়ে থাকতে আমাকে বিয়ে করে বাড়িতে এনেছো কেন? তোর চাই খাওয়াই না। যত সব সেকেলে, পুরোনো সেন্টিমেন্ট, থার্ড ক্লাস রাবিশ। আমি যদি আমার ইচ্ছে মতো স্বাধীনভাবে চলতে ফিরতে না পারি, তাহলে কিসের বিয়ে, কিসের সংসার? থাকো তুমি তোমার মাকে নিয়ে। মা তো তোমাকে কিছুই বলেনি। সব কথাই মুখে বলতে হয় না জীবন। আমি বাড়িতে নতুন এসেছি, আমার স্বাদ আল্লাহ থাকতে পারি না। আমি না জেনে মার চেয়ারে বসেছি,
প্লেট গ্লাস ধরেছি, তার জন্য কি মায়ের মান মর্যাদা নষ্ট হয়ে গেছে? অবশ্যই। মার এই প্লেটটা তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু তুমি তো আমার চেয়ে মাকে বেশি ভালোবাসো। কিন্তু মা, তুমি কি বলতে পারতেন না? ঠিক আছে বৌমা, বসেছি যখন খাও। এই সবই অশিক্ষা, ব্যাকডেটেড, আনকালচার্ড। অন্তরা, আর কোনো দিন আমার মাকে অপমান করে কোনো কথা বলবে না। আমি মাকে অপমান করে কথা বলিনি, বরং তুমি মার পক্ষ নিয়ে আমার গায়ে হাত তুলে অন্যায় করলে। মিস্টার জীবন, আমি সেকেলে অশিক্ষিত অবলা নারী নই যে তুমি স্বামী হিসেবে নির্যাতন করবে আর আমি মুখ বুঝে সব সহ্য করব। তাহলে কি করবে? ভুলে যেও না, এটা নারী স্বাধীনতার যুগ। অন্তরা, জীবন, তুই বউদের হাত তুলিস? ভুলে গেছিস তো শিক্ষা, আদর্শ, বংশমর্যাদা? ও তোমাকে অপমান করে কথা বলবো কেন? আর একটা কথা বলবি না। বৌমা, for your kind information, I am not uneducated, uncultured and backdated. I am honest graduate from Rajshahi University. তোমরা আজকালকার মডার্ন ছেলেমেয়েরা জেনারেশন গ্যাপ আর হাই সোসাইটির দোহাই দিয়ে প্রতিনিয়ত সমাজে যা কিছু করে বেড়াচ্ছ, তার সবকিছু সুন্দর এবং গ্রহণযোগ্য নয়। তাই তো আজ বাংলার ঘরে ঘরে একান্নবর্তী পরিবার খুঁজে পাওয়া যায় না। এই জন্য সব পুত্রবধূই দায়ী না মা। বিয়ের পর স্বামীর উপরে স্ত্রীর যে অধিকার, তা অনেক শাশুড়ি মেনে নিতে পারেন না। তারা ভুলে যান যে তারাও একদিন আমারই মতো পুত্রবধূ হয়ে শ্বশুর বাড়িতে এসেছিলেন। প্রতিটি শাশুড়ি যদি ছেলের বউকে বউ মনে না করে নিজের মেয়ে মনে করতেন, তাহলে বউ শাশুড়িকে নিয়ে সংসারে কোনো ভুল বুঝাবুঝি হতো না। এক সংসার ভেঙে অনেকগুলো সংসার তৈরি হতো না। শোনো বৌমা, আমি এক বুক আশা নিয়ে আমার জীবনকে তোমার হাতে তুলে দিয়েছি। আমি চাই না আমাদের বউ শাশুড়ির কারণে সংসারে কোনো অশান্তি নেমে আসুক। মায়ের সবচেয়ে বড় সুখ কি জানো? সন্তানের মুখের হাসি। এতদিন তোমার সংসার আমি আগলে রেখেছিলাম, এখন তুমি এসেছ, সবকিছু বুঝি নাও। জীবন, বৌমাকে নিয়ে খেতে হয়। আমি আমার মায়ের দু চোখ ভরা হাসি দেখতে চাই অন্তরা, কান্না দেখতে চাই না। উনি কি শুধুই তোমার মা, আমার মা না? সরি। অন্তরা, অন্তরা, বাবা! ও ও বাবা তো কোর্টে গেছে। রহিম দাদু, কি হয়েছে দাদু? আরে আরে আমি না খালা কোথায়? কি হয়েছে বাবা? আচ্ছা মা, সারা জীবন দুধ খাওয়ালে, কখনো তো ঘুমটা দাওনি, হ্যাঁ? হঠাৎ আজ ঘুমটা দিলে যে? ও, আমি বিয়ে করেছি বলে লজ্জা পেয়েছে, হ্যাঁ? তা নতুন বোন মুখটা দেখি 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 দেখি। ৫,০০০ টাকা লাগবে। ৫,০০০ টাকা? মা তুমি ভালো করে জানো আমি ঘুষ টুস খাই না, এত টাকা। আপাতত ৫০০ টাকা নাও, এবার মুখটা দেখি। হ্যাঁ, তুমি? মা কোথায়? মা, মা, মা! এই যে মা, এসবের অর্থ কি? তুমি থাকতে ওর হাতে দুধ খাবো কেন? আচ্ছা, তোর মা কি চিরকাল বেঁচে থাকবে রে? বউ এসেছে, ধীরে ধীরে তাকেই তো সবকিছু বুঝে নিতে হবে। যখন তুমি থাকবে না, তখন দুধ খাওয়ারও দরকার হবে না। তুমি কি আমাকে বিয়ে দিয়ে তোমার জীবন থেকে আলাদা করতে চাইছো? চুপ করে আছো কেন মা? উত্তর দাও।
যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন এই সংসারে তুমি সব, সেখানে কারো কোনো জায়গা নেই। অন্তরা, তুমি কখনোই আমার মার আসন দখল করবার চেষ্টা করবে না, প্লিজ। আমি মান আসন দখল করার জন্য বাড়িতে আসিনি। আমি তোমার স্ত্রী। আমি স্ত্রীর অধিকার নিয়ে বাড়িতে থাকতে চাই। আশা করি স্বামী হিসেবে স্ত্রীর অধিকারটুকু আমাকে দেবে। অবশ্যই দেব। তবে আজকাল অনেক ছেলে বিয়ের পরে বউ শাশুড়ির দ্বন্দ্বের কারণে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে বউ নিয়ে আলাদা সংসার করে। ওই সময় তারা বুঝতে পারে না ওই বৃদ্ধ বাবা মার মনে কি দুঃখ, কি কষ্ট, কি বেদনা। আমি কিন্তু সেই সন্তান নই। আমি বাবা মাকেও ছাড়বো না, বউকেও ছাড়বো না। মার জায়গায় মা, স্ত্রীর জায়গায় স্ত্রী, সবাইকে নিয়ে আমি সুখের সংসার করতে চাই। হ্যালো, জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, জি ভালো আছেন? অন্তরাকে দেব? আচ্ছা, অন্তরা তোমার ফোন। হ্যালো বাবা। কাশমা, আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? তুই নেই, আকাশও নেই, একা একা কি ভালো থাকা যায়? শোন, জামাইকে নিয়ে চলে আয়, দুপুরে একসঙ্গে খাবো। হ্যাঁ মা, বাবা বলছেন জীবনকে নিয়ে দুপুরে খেতে যেতে। যাব? নিশ্চয়ই যাবে। আসি মা। আসি মা। আচ্ছা চলো। অন্তর রাজি দিচ্ছিস কেন? মোটর মা, মাংসের বাটিটা ওইদিকে দাও তো। জি, তোমাকে দেবো? দে দে। আল্লাহ রে। মন্টু মা, দেখো তো কে এলো। আচ্ছা, কেমন আছো মন্টুর মা? এতদিন পর আমাদের কথা মনে পড়লো। ভালো সময় এসেছো, এসো। চলো। আকাশ, কোথায় কি ব্যবসা বাণিজ্য করিস? একটা মাত্র বোনের খোঁজ খবর নিতে পারিস না? নে বস। বস। কে নে বস। পুষ্পর খুনি অন্তরার ভাই। আরে 10টা না 5টা না, আমার স্ত্রীর একমাত্র ভাই। হ্যাঁ, আরে পাশে এসে বসো, খেতে খেতে আলাপ করা যাবে। যা বস না। আরে বস। বসো বসো। আমাকে চিনতে পেরেছো? জি, আমিও তোমাকে চিনতে পেরেছি। অনেকদিন ধরে তোমাকে খুঁজছি, ধরতে পারিনি, পালিয়ে গিয়েছিলে। আজ আর পালাতে পারবে না। আমার অপরাধ? পুষ্পকে খুন করে পালিয়েছিলে। Am I right? নো, আমি পুষ্পকে খুন করিনি। তাহলে এতদিন পালিয়েছিলে কেন? এই, তোমরা দুজনে খাওয়া দাওয়া বাদ দিয়ে শালা দুলাভাই কি এত ফুসুর ফাসুর করছো? না, একটু কাজের কথা বলছিলাম। আর ছাড়ুন। ইউ ছাড়ুন। আর আন্ডার অ্যারেস্ট। ভালো হবে না বলছি। ছাড়ুন বলছি, ছাড়ুন। ছাড়বো, তবে জেলে ঢোকানোর পরে। জীবন, এসব কি হচ্ছে? সরি আব্বা, আকাশ অন্তরার বান্ধবী পুষ্পকে খুন করে আমার চোখের সামনে দিয়ে ছুরি হাতে পালিয়ে গিয়েছিল। মিথ্যে কথা, আমি পুষ্পকে খুন করিনি। সেটা কোর্টে প্রমাণ হবে। তোমার সাহস তো কম নয়, আমার সামনে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলেকে মিথ্যে খুনের অপবাদ দিয়ে গ্রেফতার করতে চাও? আব্বা, ছাড়ো বলছি, ছাড়ুন বলছি। আজ ওকে আমি অ্যারেস্ট করে নিয়ে যাবো। কি করছো? আমার ভাইকে ছেড়ে দাও। ছাড়ো বলছি। অন্তরা, ছাড়ো। বাবা, চল, ছাড়ি, পালিয়ে বেরিয়ে চল। ছোট লোক, ছাড়ুন বলছি। বাবা, আকাশ, থামো! জীবন, থামো! বলছি জীবন! আকাশ! অটো, অটো। আকাশ, বাবা, বড় ভাই, বড় ভাই, কি আমার হয়েছে? ভগ্নিপতি এসপি জীবন আমার পায়ে গুলি করেছে, আমার বাবার মাথা ফাটিয়েছে। আমাকে বাঁচান বড় ভাই, আমাকে বাঁচান। দেখছি। সাচ্চু, বাচ্চু, এদিকে আয়। জি বস, এই ডাক্তার ডাক। জি, ওর চিকিৎসা করা। যা, আরে উঠা।
ওই ছোট লোক মেয়েটার এত বড় সাহস, স্ত্রী হয়ে স্বামী গায়ে হাত তোলে। ওই ছোট লোকটা মানুষ না, জানোয়ার। ও তোমার গায়ে হাত তুলেছে। শাশুড়ি মা, তুই কোন সাহসে আমার ছেলের মাথা ফাটিয়েছিস? আপনার ছেলে কোন সাহসে আমার বাবার মাথা ফাটিয়েছে? আমার ভাইকে গুলি করেছে? আরে বাংলাদেশের কোন ঘরে এমন ঘটনা আছে স্ত্রী স্বামীর গায়ে হাত তোলে? বাংলাদেশের কোন ঘরে এমন ঘটনা আছে জামাই শ্বশুরের মাথা ফাটায়? যেমন বাপ তেমনি তার মেয়ে, যেমন মা তেমনি ছেলে। ছোট লোকের বাচ্চা, তুই বউ নামের কলঙ্ক। আপনিও চুপ করুন, আপনি শাশুড়ি নামের কলঙ্ক। এই বজ্জাত মেয়ে, একদম চুপ। আপনিও চুপ করুন। আপনার মতো শাশুড়ি যে সংসার আছে, সেই সংসারে কোনো পুত্রবধূ কোনোদিনই কোনো স্বামীর ঘর করতে পারবে না। তোর মতো মেয়েরা যে বাড়িতে বউ হয়ে যাবে, সেই বাড়িতে কোনো শাশুড়ি ছেলে বউকে নিয়ে সুখে সংসার করতে পারবে না। আপনাদের মতো শাশুড়িরাই ছেলেকে বিয়ে দেবার পরও সন্তানকে আঁচলে বেঁধে রাখতে চান। আপনারা ভুলে যান, বিয়ের পর স্বামীর প্রতি স্ত্রীর অধিকার থাকে সবচেয়ে বেশি। আপনি আপনার ছেলেকে দুধ খাইয়ে আঁচল দিয়ে মুখ মুছে আপনার পোষা বিড়াল বানিয়ে রেখেছেন। ছেলে বলে মা আমার জান, আর মা বলে ছেলে আমার প্রাণ। তাহলে আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করলেন কেন? আমি তোর জীবন নষ্ট করিনি, বরং তুই আমার ছেলের জীবন নষ্ট করে দিচ্ছিস। তুই আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছিস। আমার ছেলের জীবনটা আমি আর নষ্ট হতে দেব না। আমি আমার জীবনটাকে আর নষ্ট হতে দেব না। This is my challenge. Yes, this is my challenge. ব্যারিস্টার খান, জামাইয়ের হাতে মার খেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছ। শুনেছি তোমার ছেলেকেও নাকি গুলি করেছে তোমার জামাই। বেঁচে আছে কি মরে গেছে তাও তুমি জানতে পারছো না। জজের ছেলে দিমাগে মাটিতে পা পড়ছে না। হ্যালো হ্যালো হ্যালো, কে? ব্যারিস্টার, তোমাকে আমি জীবনেও ভুলব না। তোমার বংশ আমি নির্বংশ করে দেব। হ্যাঁ। হ্যালো আকাশ, আমরা মাদক ব্যবসা পুলিশকে সব বলে দিবে। এক্ষুনি আমার কথা পুলিশকে বলতে চেয়েছিল, দিয়েছি শেষ করে। পুষ্পকে খুন করেছিস তুই, আর পুলিশ গুলি করে আমাকে। তোরা সন্ত্রাস, তোরা খুনি। আমি আমি পুলিশকে সব কালো পুলিশকে সব বলে দিবি। ছাড় ছাড়, আমাকে বলছি ছাড়। আপনাদের ওকে ছেড়ে দিন। আহা কি সুন্দর তোমার ভালোবাসার মানুষ। ওকে তুমি বিয়ে করবে? তুমি ওকে বিয়ে করবে? সাজা, আজ আমি ওকে বিয়ে করবো। বেশি বেশি তুমি পালাও না আকাশ, আমি তোমাকে ছেড়ে যাব না। আমার ভালোবাসার কথন লাগে, তুমি যাও। ওকে ধর, ছাড়। নাম আমার কালু, ব্রেইনটা খুব চালু। আরে তুমি আমাকে বাঁচান মা, গুন্ডারা আমাকে ধাওয়া করেছে, ওরা আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, আমাকে একটু আশ্রয় দিন। তোমার আমার ঘরে নিয়ে যেতেছি, তুমি কাউরে কিছু করবে না, ঘর থেকে বাইরে হবে না। চলো। বস বস, কি হয়েছে? ওই সেমরি এসপি জীবনের বাসায় ঢুকে পড়ছে। সাচ্চু কোথায়? পাহারা দিতেছে। এবার জমবে খেলা। আজ 2-3 দিন হলো ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না,
ঘুমাচ্ছিস না? এমন করলে শরীর ঠিক থাকবে? নে মা, এই স্যুপটুকু খেয়ে নে। বললাম না কিছু খাবো না। রাগ করে না মা, খা। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। সবে মাত্র বিয়ে হয়েছে, বাপ হয়ে মেয়ের মনের অবস্থা বুঝতে পারেন না। সবই বুঝি মন্টুর মা, আর দু একটা দিন দেখি। নে খা। যে ছেলে প্রতিদিন তোমার হাতের দুধ খেয়ে আঁচল দিয়ে মুখ মুছে না দিলে চলতো না, সেই ছেলে আজ কয়দিন ঠিক মতো খায় না, ঘুমায় না, সবে বিয়ে করেছে। মা হয়ে ছেলের মনের কথা তুমি বুঝতে পারো না বৌমা? আকাশকে ওই অবস্থায় রেখে এসেছি, ওর কি হয়ে জানি না। আমি এখানে, ভাইয়াও জানে না। ভাইয়াকে সবকিছু জানাতে হবে। বৌমা, বৌমা, বাবা, থাক থাক মা, বেঁচে থাকো। বাবা, মা, আপনারা কেমন আছেন? তোকে ছাড়া আমরা কি করে ভালো থাকি বল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? বৌমাকে নিতে এসেছি। আপনাদের বউ আপনারা নিয়ে যাবেন। মন্টু মা, চা নাস্তার ব্যবস্থা? না না, ওইসব চা নাস্তায় চলবে না। আরে আমি ছেলের বাবা, পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা, টেবিল ভর্তি খানা চাই। বাড়িতে গিয়ে দাওয়াত করে আসবেন, তারপর খেতে আসবো, বুঝেছেন? জামা, তোর ব্যাগটা নিয়ে আয় না। বাবা, আমি এক্ষুনি আসছি। আরে তুমিও যাও না। ও মিস্টার খান, এই যে মিস্টার খান। আপনারা কি হয়েছে? আপনারা আপনারা কারা? চিনতে পারলেন না তো? 25-26 বছর আগে আমার এই কাটা হাত নিয়ে আমার পক্ষ কালতি করতে গিয়ে উল্টো আমাকে 10 বছরের জন্য জেলে পাঠিয়েছিলেন। আমি সেই লাল শালটার হয় নাই, প্রতিশোধ নিতে আসেনি। একজন বাবার সবচেয়ে বড় শাস্তি কি জানেন? সন্তানের লাশ নিজে হাতে দাফন করা। আপনি কি বলতে চান? এটা কার লাশ? খুলে দেখেন। আরে দেখেন না। আকাশ, 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 বলুন, আমার আকাশকে কে মেরেছে? আর তো কথা বলতে পারে না, না হলে ওই সব বলতো। যেদিন আপনার আদরের জামাই ওকে গুলি করেছিল, সেদিন আহত অবস্থায় আমার কাছে আশ্রয় নিয়েছিল। যথেষ্ট চিকিৎসা পত্র দিয়েছি, কিন্তু বাঁচাতে পারিনি। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেল। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। না আকাশ, না, তুই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারিস না। জীবন, 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 এসপি জীবন, তুমি আমার আমার ছেলেকে কেন খুন করেছো? বলো, বলো, উত্তর দাও। আকাশ, আকাশ, আকাশ ভাই, আমাকে ছেড়ে চলে গেলি ভাই। বলো এসপি, বলো, আমি, আমার মেয়ে, আমার ছেলে, তোমার কাছে আমরা কি অপরাধ করেছি? কি ব্যাপার, কি হয়েছে? চৌধুরী, তোমার ছেলে, তোমার ছেলে আমার ছেলেকে খুন করেছে। চৌধুরী, তোমার ছেলেকে ফাঁসির আদেশ দিয়ে প্রমাণ করো। তুমি একজন ন্যায় বিচারক। তুমি যদি প্রমাণ করতে পারো আমার ছেলে তোমার ছেলেকে খুন করেছে, তাহলে অবশ্যই সে তার অপরাধের শাস্তি পাবে। প্রমাণ? প্রমাণ আমি, আমার মেয়ে,
আমাদের চোখের সামনে তোমার ছেলে আমার ছেলে আকাশকে গুলি করেছে। এই এই বলো বলো তুমি গুলি করনি? বলো আমার আকাশকে তুমি গুলি করনি? না আকাশ না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। এই মেয়ে, কে তুমি? আমি বৃষ্টি। আমরা এক অপরকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম। পুষ্পকে খুন করার অপরাধে আপনি আকাশকে গুলি করেছিলেন, কিন্তু পুষ্পকে আকাশ খুন করেনি, খুন করেছে কালু। আকাশ পুলিশকে সব ঘটনা জানাতে চেয়েছিল, এই কারণে কালু আকাশকে খুন করেছে। ওদের হাত থেকে বাঁচার জন্য আমি পালিয়ে এসে আপনাদের বাড়িতে আশ্রয় নেই। এসব কথা আগে বলনি কেন? চেষ্টা করেছিলাম কিন্তু সুযোগ পাইনি। আপনারা সবাই আইনের লোক, আপনাদের কাছে আমার ভালোবাসার মানুষকে খুন করার বিচার চাই, বিচার চাই। এবার তো বুঝতে পারলেন আমি আকাশকে খুন করিনি। আমি ওয়াদা করছি আকাশের লাশ দাফন করার আগেই ওই কালু সর্দারকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। স্যার একটা ফায়ার করেন, ঠ্যাং পাশেই ফায়ার করেন। হালাই দিয়ে আমার ভাই গুলি করিয়ে দিয়েছে। আপনি যান স্যার। আরে আপনি ধরেন ছুটি যাইবে। রহিম দাদু, ব্রিফ কেসে সব কাগজ দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ সব নিয়েছি। জীবন, তুই কিন্তু ওখানে পৌঁছে আমাকে ফোন দিবি। মা তুমি একদম চিন্তা করো না তো, আমি কোর্টের কাজ শেষ করে সোজা চলে আসবো। ফি আমানিল্লাহ। এই আরে পাগলি, আমি কি তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি? টেক কেয়ার, ওকে? বাই। কালু, কালু, এখন কেমন লাগছে ভাই? তোমার দোয়া ছিল বলেই বেঁচে গেছি। না, মমতা আবার হাত কেটেছে, ওই জজ আমার পা ল্যাংড়া করেছে, ব্যারিস্টার খান আমাকে 10 বছর জেল খাটিয়েছে, আর ওই এসপি জীবন আমার ভাইকে গুলি করেনি, আমার বুকে গুলি করেছে, আমার রক্তে আগুন লেগে গেছে। না 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 না, আর মাথা ঠান্ডা হবে না, আমি ওদের সবাইকে মারব, ছলে বলে কলে কৌশলে। না না না, ফটিক, ইয়েস স্যার। আলামত গুলো নাও, ছবি তোলো, আর সুরতহাল রিপোর্ট লেখো। স্যার, সুরতহাল রিপোর্ট, আলামত, ছবি তোলা হয়েছে, এখন কি করবো? চৌধুরী সাহেব সহ এ বাড়ির সকলের জবানবন্দি ও ফিঙ্গার প্রিন্টস নিতে হবে। লেটস মুভ। স্যার,
তোদের মা আমাকে ছেড়ে চলে গেছে, তোদের তুই ভাই বোনকে বুকে নিয়ে সেই কথা বলতে চেয়েছিলাম। আল্লাহ, তোর ভাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। শেষ পর্যন্ত তুই আমাকে ছেড়ে চলে গেলি না। এক বুকে এত জ্বালা কি করে সইব রে মা? কার দোষে, কোন অপরাধী আল্লাহ আমাদের এত বড় শাস্তি দিল? শুধু আমাদের পুত্র ছিল না, তোকে আমরা নিজের মেয়ের চেয়ে বেশি আদর করতাম। না না চৌধুরী, না, এই অপবিত্র হাতে আমার মেয়েকে স্পর্শ করলে ওর হাতটা কষ্ট পাবে। আপনি কি বলছেন বেয়াই? বেয়াই? কিসের বেয়াই? যতক্ষণ আমার মেয়ে জীবিত ছিল ততক্ষণ ও আপনাদের পুত্র মতো ছিল। এখনো শুধু আমার মেয়ে। আমার ছেলের কবরের মাটি শুকাতে না শুকাতে বাবা ওর কি করে মেয়ের লাশ দাফন করবো বলতে পারেন? বলুন, আমার ছেলে, আমার মেয়ে আপনাদের কাছে কি অপরাধ করেছিল বলুন? এসব আপনি কি বলছেন? আপনার কি মনে হয় আপনার ছেলে মেয়ের খুনের জন্য আমরাই দায়ী? অবশ্যই। সেদিন যখন মিষ্টি মিষ্টি কথা বলে আমার মেয়েকে আমার বাড়ি থেকে নিয়ে আসেন, তখন বুঝতে পারিনি আপনাদের মনের মধ্যে খুনের রহস্য লুকিয়েছিল। খান সাহেব, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আমি করছি না। যদি বলি নিজের সন্তানকে চালাকি করে বাইরে পাঠিয়ে দিয়ে আপনারা ঠান্ডা মাথায় আমার মেয়েকে খুন করেছেন। মিস্টার খান, আর একটা বাজে কথা বলবেন না। আপনি বিচারক, আপনারা কেউ আইনের ঊর্ধ্বে নন। আপনাদের আমি কাঠ করায় দাঁড় করাবো, তবে আমার মেয়ের আত্মশান্তি পাবে। মা, কে কে খুন করেছে আমার অন্তরাকে? কে? ওরে জীবন, তোকে আমি কি বলবো বাবা, দুঃখে ব্যথায় বুকটা ফেটে যাচ্ছে। কি হলো? তোমরা কেউ কিচ্ছু জানতে পারোনি? জীবন, বোমা তার নিজের ঘরেই শুয়েছিল। আমরা কোনো কিছুই জানতে পারিনি। না, আমি না খালা, আমরা কিছু টের পাই নাই বাবা। আমরা যে যার ঘরে ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি দাদু ভাই। এতগুলো মানুষ বাড়িতে থাকতে আমার অন্তরাকে কে বা কারা খুন করলো, অথচ তোমরা কেউ কিচ্ছু জানতে পারলে না। অন্তরা, খুনে যেই হোক, তোকে আমি ছাড়ব না। স্যার, আমার স্ত্রীর মৃতদেহের সুরতহাল রিপোর্ট লেখার সময় আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ ছিলাম। সুরতহাল রিপোর্ট আমি লিখছি স্যার। খুনের কোনো আলামত আপনারা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। ওগুলো দেখে আপনার কি মনে হয় স্যার? খুনি ঠান্ডা মাথায় তোমার স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে। খুনির হাতের কোনো ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে? স্যার, ওগুলো আমি দেখতে চাই। নাও, ওগুলো তোমাকে দেখানো যাবে না। কেন? এই কেসের দায়িত্ব আমি অন্য কাউকে দিতে চাই। বাট হোয়াই? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? অবশ্যই করি। এই কেসের দায়িত্ব তোমাকেই দেওয়া উচিত। বাট দেয়ার ইজ এ টেকনিক্যাল প্রবলেম। কি সেই প্রবলেম?
আমাকে খুলে বলুন স্যার প্লিজ। তদন্ত করতে গিয়ে যদি দেখো তোমারই কোনো আপনজন তোমার স্ত্রীকে খুন করেছে, তখন কি তুমি পারবে আইনের প্রতি বিশ্বস্ত থেকে তোমার দায়িত্ব পালন করতে? স্যার, অপরাধী আমার যত আপনজনই হোক না কেন, তাকে গ্রেফতার করে ফাঁসিতে ঝোলাতে আমার হাত একটুও কাঁপবে না। তুমি কাকে বেশি ভালোবাসো, মাকে না বউকে? আমি দুজনকেই ভালোবাসি। মা আমার জান, স্ত্রী আমার প্রাণ। আমি জানতে চাই তোমার কাছে মা বড় না বউ বড়? উত্তর দাও। পৃথিবীতে অনেক কিছু গেলেই অনেক কিছু পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না। যদি জানতে পারো তোমার সেই মাই তোমার স্ত্রীকে খুন করেছে? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার মা খুন করতে পারে না, খুন করতে পারে না। যদি পৃথিবীর সমস্ত ইমামগণ পবিত্র কোরআন শরীফ মাথায় নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে বলেন আমার মা খুন করেছে, আমি বিশ্বাস করি না। যদি পৃথিবীর সমস্ত পূজারীগণ পবিত্র গীতা মাথায় নিয়ে মন্দিরের দিকে মুখ করে বলেন আমার মা খুন করেছে, আমি বিশ্বাস করি না। যদি পৃথিবীর সমস্ত পুরোহিতগণ পবিত্র বাইবেল মাথায় নিয়ে গির্জার দিকে মুখ করে বলেন আমার মা খুন করেছে, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আচরণের লেগে আমি আপনার কাছে মাপ চাইতে আছি। এটা একটা ইমোশনাল অ্যাক্সিডেন্ট। তাছাড়া উনি ওনার স্ত্রীর খুব ভালোবাসতেন স্যার, উনি খুব সৎ বিচার। ওনার এই ধরনের আচরণের কোনো রেকর্ড নাই। আই এম এক্সট্রিমলি সরি স্যার। জীবন, আমি তোমার এই মাতৃভক্তিকে শ্রদ্ধা করি, কিন্তু আইন তো প্রমাণ চায়। এই কেসের আইও ইন্সপেক্টর ফটিক, তুমি তাকে সহযোগিতা করবে, কিন্তু তোমাকে ওয়াদা করতে হবে এখন এই খুনের আলামত হিসাবে যে প্রমাণ তুমি দেখবে এবং জানবে তা কাউকে বলতে পারবে না, এমনকি বিশ্বাসঘাতকতাও করতে পারবে না। আমি ওয়াদা করছি স্যার, কর্তব্যের প্রতি অবিচল থেকে আমি খুনের তদন্তে সহযোগিতা করব। ওকে। দেখো তো এগুলো চিনতে পারো কিনা? মনে হচ্ছে এগুলো আমার মায়ের বালা আর দুল। এই চুলও তোমার মায়ের মাথার। আমরা যখন তোমার স্ত্রীর সুরথাল রিপোর্ট এবং ফটোগ্রাফ নিচ্ছিলাম, তখন তোমার স্ত্রীর হাতে এই বালা, দুল আর চুল আলামত হিসাবে পাওয়া গেছে। ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট অনুযায়ী তোমার স্ত্রীর গলায় তোমার মায়ের হাতের ছাপও পাওয়া গেছে। তুমি যদি চাও এই বালা, দুল, চুল খুব সন্তর্পণে তোমার মায়ের আরেকটা বালা, চুল, দুলের সাথে মিলিয়ে ঘটনার সত্যতা যাচাই করতে পারো। বাট রিমেম্বার, তুমি ওয়াদা করেছ এই আলামত তুমি কাউকে দেখাবে না এবং হস্তান্তর করবে না। ওকে? ইয়েস স্যার। জীবন, একা একা অন্ধকারে বসে আছিস বাবা? জীবনের আলোয় যখন নিভে গেছে মা, তখন বাইরের আলো জ্বলে আর কি হবে? যদি কোনো কারণে ওর চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে
তাহলে আমি খুন করতে দ্বিধা করবো না। তুই আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছিস। আমাকে মেরে না। তাহলে কি সত্যি আমার মা অন্তরাকে? না, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি বাবা, কি করবি বল? মা, আল্লাহ আমাদের একই কঠিন পরীক্ষা ফেলে দিল মা। তোমার একই চেহারা হয়েছে, হাত গলা কান সব খালি, এমন মলিন বেশ কেন মা? তুমি না বলো সন্তানের হাসি মুখে মায়ের পরম সুখ, কিন্তু তোমার এই মলিন মুখ দেখলে আমার কষ্ট যে আরো বেড়ে যায় মা। মা, দাদির দেয়া বালা দুলগুলো একটু পরে এসো না। তোমাকে শোনো পাগলের কথা, এখন কি আমাদের কারো মনে শান্তি আছে বাবা? পাগলটা যখন বলছে তো দেখাও না বৌমা, হয়তো মনের দুঃখ একটু দূর হতেও পারে। দাদু ভাই কিছু খাবে? না, কি আমার শাশুড়ি দিয়ে বালা দুল তো সব, একটা বালা একটা দুল আছে, আরেকটা বালা দুল গেল কোথায়? হ্যাঁ বাবা, এই একটা বালার একটা দুল পেলাম, আরেকটা বালা একটা দুল যে কোথায় আছে খুঁজেই পেলাম না, তাই পড়লাম না। এই তো সেই বালার দুল। খা, কি হলো খা? এই হাত একজন মায়ের হাত, আমার মায়ের হাত। এই হাতের এক গ্লাস দুধ খেলে সারাদিন কোনো ক্ষুধা তৃষ্ণা লাগতো না। এই হাতে আঁচল দিয়ে মুখ পুছিয়ে দিলে দুনিয়ার কোনো বালা মুসিবত আমাকে স্পর্শ করতো না। আর এই হাত আজ মা, এই বালা দুল কাল আমাকে দিয়েছিলেন। হ্যাঁ বাবা, দেখো তোমা, এই তোমার সেই হারিয়ে যাওয়া বালার দুল। হ্যাঁ, এই তো সেই হারিয়ে যাওয়া আমার দুলার বালা। তুই কোথায় পেলি? এই অবস্থা কেন? পুলিশ সুরতহাল রিপোর্ট লেখার সময় অন্তরার হাতে দুল বালা আর কিছু চুল পেয়েছিল। অন্তরাকে যখন গলা টিপে মারার চেষ্টা করা হচ্ছিল, হয়তো সে বাঁচার জন্য খুনির চুল ধরে টানাটানি করতে গিয়ে তার হাতে চুল আর দুল ছিঁড়ে আসে। তারপর অন্তরার শ্বাস বন্ধ হয়ে আসছিল। বাঁচার জন্য তার গলা থেকে খুনির হাত ছড়াতে গিয়ে এই পালা তার হাতে চলে আসে। আর তুমি বলছো এই পালা আর দুল তোমার? জীবন, তোর কি মনে হয় আমি বোনকে খুন করেছি? কিন্তু আইন যে প্রমাণ চায় মা, আমি আইনের কাছে ওয়াদা করেছি, স্নেহ মমতার কাছে দুর্বল হয়ে আমি দায়িত্বের প্রতি অবহেলা করব না। ওরে জীবন, তুই না বলিস মা তোর জান, তুই মায়ের প্রাণ, আজ তুই তোর বউয়ের জন্য সেই মাকে তুই সন্দেহ করছিস? যে মা তোমার বিছানায় না শোয়া নিজের বুকে নিয়ে ঘুম পাড়াইছে, সেই মাকে তুমি অবিশ্বাস করো? এই, তোমরা আমাদের মা ছেলের মাঝখানে কথা বলতে এসো না। আজ আমি শুধুই জীবন চৌধুরী নই, আমি একজন দায়িত্বশীল পুলিশ অফিসার। আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও।
চলো মা, থানায় যেতে হবে। মা, অন্ধ আইন আমার হাতে হাত করা পরিয়ে দিয়েছে। যে মা আমাকে জন্ম দিল, নিজের জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়ে আমাকে লালন পালন করলো, সেই মাকে আজ আমাকে নিজের হাতে গ্রেফতার করতে হলো। ভাগ্যকে নির্মম পরিহাস না বলতে পারো? কোন পাপে, কোন অপরাধে আমাদের জীবনটা এমন হয়ে গেল মা? আমি নিজেকে কি করে ক্ষমা করব? যে মাকে এক নজর না দেখলে আমার বুকটা ফেটে যায়, সেই মাকে আমি জেলে বন্দি করে কাকে নিয়ে বাঁচবো মা? কাকে নিয়ে বাঁচবো? মা, আমার কষ্ট হচ্ছে মা, নিশ্চয় বন্ধ হয়ে আসছে, আমার বুকটা ফেটে যাচ্ছে মা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না মা, বাঁচবো না। ওরে জীবন, আমি তোর কষ্ট আর সহ্য করতে পারছি না বাবা। আমার আগে তোর কিছু হয়ে গেলে তোর লাশ বুকে নিয়ে আমি বাঁচতে পারবো না বাবা। আমি মা হয়ে তোকে নির্দেশ করছি, হাত করা পরিয়ে তুই আমার থানায় নিয়ে চল। স্যার, এক্সকিউজ মি, ওনাকে কি হাত করা পড়াবো? এই কেসের রায়ও আপনি, আসামিকে গ্রেফতার করার এখতিয়ার আপনার। আমি আপনার তদন্ত কাজে সহযোগিতা করছি। আমার সামনে আমার মাকে হাত করা পড়াবেন না প্লিজ। আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি মাকে নিয়ে আসছি। ইয়েস স্যার। এই চলো। জীবন, তোর এত বড় স্পর্ধা, আমার বাড়িতে আমারই সামনে আমার স্ত্রীকে গ্রেফতার করছিস? আমি শুধু তোমাদের একমাত্র সন্তানই নই বাবা, আমি একজন কর্তব্যরত পুলিশ অফিসার। আইন প্রমাণ চায়। আমি যথেষ্ট প্রমাণ নিয়েই অন্তরাকে খুন করার অপরাধে মাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। মনের অজান্তে যদি তোমাকে কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকি, আমাকে মাফ করে দিও। মা মমতা, মা, তোমার ছেলে তোমাকে গ্রেফতার করছে, কিন্তু কিন্তু তোমার স্বামী এখনো বেঁচে আছে। হ্যাঁ, তোমার স্বামী এখনো বেঁচে আছে। এই স্পন তোর স্ত্রীকে খুন করেছে, সেই সঙ্গে আমার স্ত্রীকে তুই গ্রেফতার করে নিয়ে যাচ্ছিস। আমি ধরি, আমি আমার স্ত্রীকে দোষ প্রমাণ করে মুক্ত করে আনবো ইনশাল্লাহ। হ্যাঁ, দিস ইজ মাই চ্যালেঞ্জ। যাও। মহামান্য আদালত, এই সেই মমতা চৌধুরী যিনি নিজ হাতে আমার মেয়ে অন্তরাকে গলা টিপে হত্যা করেছে। আমি এই খুনি মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অবজেকশন ইওর অনার। কাঠগড়ায় দাঁড়ানো আসামি মমতা চৌধুরী এখনো প্রমাণিত হয়নি তিনি খুনি। কাজেই বাদীপক্ষের মিস্টার খানকে আমি অনুরোধ করব আসামির ব্যাপারে তিনি যেন সংযত হয়ে কথা বলেন। ধন্যবাদ প্রতিপক্ষ বন্ধুকে। আমি উপস্থিত আদালতকে একটি বিষয় অবহিত করতে চাই, যাতে বিচার কার্য পরিচালনা করতে কোন রকম সন্দেহ বা বাধার সৃষ্টি না হয়। মমতা চৌধুরী জাস্টিস চৌধুরীর স্ত্রী এবং এই কেসে তদন্ত সাহায্যকারী অফিসার জীবন চৌধুরী তাদের একমাত্র সন্তান। যদি আত্মীয়তা এবং রক্তের সম্পর্ক আইনকে প্রভাবান্বিত করে, তাহলে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হব। গত 25-26 বছর এই চেয়ারে বসে আমি আমার দায়িত্ব কতটুকু সততার সঙ্গে পালন করেছি সে কথা সকলেই জানে। যদি আমাদের কোনো দুর্বলতা থাকতো
তাহলে আমার একমাত্র ছেলে তার মাকে অ্যারেস্ট করে কাঠগড়ে দাঁড় করাতো না, আর আমি তার বিচারের দায়িত্ব নিতাম না। অতএব আপনি নিশ্চিত থাকতে পারেন মিস্টার খান। মাননীয় আদালত, আমি একটা কথা বলতে চাই। বলুন। আপনি ন্যায় বিচারক হিসেবে গত 25 বছর যে সুনাম অর্জন করেছেন, আমি চাই না স্ত্রীর প্রতি বিন্দুমাত্র দুর্বলতার কারণে আপনার এত বছরের সুনাম ক্ষুণ্ণ হোক। আপনার ন্যায় বিচারের রায় যদি আমার ফাঁসিও হয়, আমি হাসি মুখে ফাঁসির মধ্যে দাঁড়াবো। পৃথিবীর সমস্ত স্ত্রীরাই আপনার মতো স্বামীকে শ্রদ্ধা করবে। এসপি জীবন, আমার কাছে একটু আসবেন? এসপি জীবন, তুমি আমার একমাত্র সন্তান। তোমার মায়ের হাত তোমার মাথায়। মায়ের প্রতি কোন রকম দুর্বলতার কারণে তদন্ত কাজের চুল পরিমাণ পক্ষপাতিত্ব করবে না, মিথ্যা বলবে না। তোমার রিপোর্টের কারণে যদি আমার মৃত্যু হয়, পৃথিবীর প্রতিটি মা তোমার মতো সৎ আদর্শবাদী সন্তানই কামনা করবে। ব্যারিস্টার খান, আপনি আপনার কাজ শুরু করুন। আচ্ছা এডিসি সাহেব, অন্তরার খুনের খবর পেয়ে আপনি তো প্রথম আপনার অফিসারদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে গিয়ে কি দেখলেন? মিসেস অন্তরার মৃতদেহ দেখি। তাকে গলা টিপে শ্বাসরোধ করে মারা হয়েছে। আমরা তার হাতের ছাপ রেকর্ড করি এবং অন্তরার এক হাতে একটি বালা আর এক হাতে একটি কানের দুল, একগোছা ছিন্ন চুল পাওয়া যায়। সেগুলো জব্দ করি এবং তদন্ত কাজে সুবিধার জন্য ওগুলো এসপি জীবনের কাছে হস্তান্তর করি। মিস্টার জীবন, এডিসি সাহেব যে আলামতগুলো আপনাকে দিয়েছেন সেগুলো কি মাননীয় আদালতকে দেখাবেন? জি। দেখুন তো এগুলো আপনার কিনা। এগুলো আমার। আরেকটি বালার দুল তদন্ত কাজের জন্য এসপি জীবন আমার কাছ থেকে নিয়েছে। সেগুলো কি আদালতকে দেখাবেন? অবশ্যই। এই দুলার বালাও তো আপনার? জি, এগুলো আমার। মাননীয় আদালত, আসামি ভরা আদালতে স্বীকার করেছে এই বালা আর দুল তার। আসামি যখন অন্তরাকে গলা টিপে হত্যা করছিল তখন অন্তরা আত্মরক্ষার জন্য গলা থেকে তার হাত ছাড়াতে গিয়ে এগুলো তার হাতে চলে আসে। জি হ্যাঁ। মাননীয় আদালত, এই খুনি মহিলাকে মৃত্যুদণ্ড দিয়ে প্রমাণ করুন আপনি ন্যায় বিচারক। সমস্ত সাক্ষী প্রমাণ এবং আসামি নিজের মুখে স্বীকারোক্তিতে প্রমাণ হয়েছে আসামি অন্তরাকে খুন করেছে। কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। মমতা, মমতা কোন হিসাবে আমাদের জীবনের দুর্যোগ নেমে এলো। আল্লাহ আমাদের একটা সুন্দর সংসার দিয়েছিল, যে সংসারে কোনো অশান্তি ছিল না। আজ সেই সংসারে ঝড় নেমে এসছে। আমি জানি মমতা তুমি কোন কারণে তুমি কোন করতে পারো না, কিন্তু প্রমাণ সাক্ষী সব তোমার বিপক্ষে চলে গেছে। তাই কাল তোমার বিচারের রায় আমাকেই দিতে হবে। মমতা, তুমি মন খারাপ করো না, তোমার কোনো দোষ নেই।
তুমি আমার অহংকার। তোমার মতো স্বামী পেয়ে আমি গর্বিত। আমি যদি ভুল ত্রুটি করে থাকি আমাকে মাফ করে দিও। যদি পারো ফাঁসির মধ্যে যাওয়ার আগে ওই পাগলটাকে আমাকে একবার দেখিও। মমতা, মমতা, বাবা, বাবা, কালকে মার ফাঁসির রায় হয়ে যাবে। এবার তোর মাকে যখন গ্রেপ্তার করেছিলিস তখন আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম আমি আমার স্ত্রীকে মুক্ত করবই, কিন্তু কিন্তু আমি পারিনি। আমি হেরে গেছি বাবা। তুই যদি পারিস তোর মাকে বাঁচা বাবা, তোর মাকে বাঁচা। না বাবা, তুমি হারতে পারো না। তোমার রক্ত আমার শরীরে। যে মায়ের দুধ খেয়ে বড় হয়েছি সেই মায়ের কসম খেয়ে বলছি মাকে আমি মুক্ত করে আনবই। থেকে লাশ তুলছিস কেন? বসের হুকুম। কে তোদের বস? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? তোদের পাঠিয়েছিলাম লাশ আনতে, লাশ কি করে নিয়ে গেল? লাশ নিয়ে গেল কি করে? ওই লাশের মধ্যে আমার জান, আমার ভাইয়ের জান। এদেরকে পাঠিয়েছিলাম কবর থেকে লাশ তুলে আনতে, কিন্তু জীবন লাশ নিয়ে চলে গেছে। কিচ্ছু হবে না, কিচ্ছু না। তুমি আমার উপর ভরসা করো। ওই লাশের সাথে জীবনকেও আমি লাশ বানিয়ে দেব। জাস্ট লাশ।
বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক মিসেস অন্তরাকে খুন করার অপরাধে এই আদালত মিসেস মমতা চৌধুরীকে। মাননীয় আদালত, এই রায় সই করবেন না। মাননীয় আদালত, যে অন্তরাকে খুন করার অপরাধে মিসেস মমতা চৌধুরীকে ফাঁসির রায় দিচ্ছেন, তার আগেই লাশটা শনাক্ত করুন। ব্যারিস্টার খান, এডিসি স্যার, মাননীয় জজ সাহেব, মৃত অন্তরাকে আপনারা সবাই দেখেছিলেন এবং তাকে দাফন করা হয়েছিল। দেখুন তো এটা সেই অন্তরার লাশ কিনা। এটাই তো অন্তরার লাশ, তাই না? ইয়েস। আমার মৃত মেয়ের লাশ কবর থেকে তুলে এনেছো কেন? এই লাশ দিয়ে আমি প্রমাণ করব আমার মা নির্দোষ। আপনি কি বলতে চান? যদি বলি এটা অন্তরার লাশ নয়, দেখুন, ভালো করে দেখুন, এটা অন্তরার লাশ নয়, এটা এএসআই ফটিকের বোন বৃষ্টির লাশ। হ্যাঁ, তাহলে আমার অন্তরা কোথায়? তবে আমার বৌমা কোথায়? মাননীয় আদালতের কাছে বিনীত আবেদন জানাচ্ছি, অন্তরাকে খুঁজে বের করা না পর্যন্ত এই মামলার কার্যক্রম স্থগিত রাখার জন্য অনুরোধ করছি। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। মা, মা কোথায় গেল? মা, মা! চল শয়তান, চল! বাচ্চা, আমাকে গোডাউনে আটকে রেখেছিস কেন? তোমাকে বিয়ে করবো বলে বলো রাজি? আমার জীবন তোকে পেলে কেটে টুকরো টুকরো করে ফেলবে। চল! আমি সব পারি। ফটিকের মানে বৃষ্টিকে তোদের বাড়িতে ঢুকিয়ে তোর শাশুড়ির মাথার চুল, হাতের বালা, কানের দুল চুরি করিয়ে বৃষ্টিকে খুন করে তোর মুখোশ ওর মুখে পরিয়ে দিয়েছি। তোমার সামনে তোমার জীবনের হাত কাটবো, পায়ে গুলি করবো। শাশুড়িকে বিয়ে করবো আমার ভাইজান, বিয়ে করবো আমি। বস, বড় ভাইজানকে বাঁচান। বল, আমার অন্তরা কোথায়? বল, এই যে আমার এখানে রূপের ঝলক দিয়ে করবো ঘায়েল তোমাকে, কেন আটকে রেখেছো ভাইকে? অন্তরা, বাচ্চা, আমার ভাইকে ছাড়। আমার ভাইয়ের জান তোর হাতে, তোর অন্তরার জান আমার হাতে। ছাড়! এই কালু, অন্তরাকে ছেড়ে দে। ঠান্ডা মাথা, ঠান্ডা। আগে আমার ভাইকে ছাড়। জীবন, জীবন, আমার কথা ভুলে যা, বৌমাকে বাঁচা। কালু, আমার পুষ্পুরে খুন করছে কেডা? আমি। তাহলে বৃষ্টিরও তুই খুন করছো? ইয়েস।
বৃষ্টির মুখে অন্তরাল মুখোশ পরিয়েছিল কে? এই! আমার মার বালা দুল আর মাথার চুল চুরি করে তাকে খুনের আসামি বানিয়েছিলি কেন? বল! প্রতিশোধ নিতে। স্যার অ্যারেস্ট করো এদের, স্যার। জীবন, আই এম প্রাউড অফ ইউ। তুমি প্রমাণ করেছো আইনের হাত অপরাধীদের হাতের চাইতে অনেক শক্তিশালী। আমি তোমার মাতৃভক্তিকে শ্রদ্ধা করি। থ্যাংক ইউ স্যার। স্যার, এরা সবাই সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। এদের চিরদিনের জন্য নির্মূল করে ফেলতে হবে। ইয়েস স্যার। এই দেশ আমাদের, সবার উপরে দেশ। যাও, নিয়ে যাও ওদের। সবাইকে নিয়ে চলো। যাও। সেগাইয়াডো গালালু, স্যার। সেগাইয়াডো গালালু, স্যার। ইয়া পয়সা মোটা 14 গোষ্ঠী আলু। ওরে থানায় নিয়ে যাও, আমি আইতে আছি। আমার বাবা অন্তরা, জীবন, জীবন, বাবা।